দেখো এই যে মিতালি আছে না, মিতালি আর বর্ণালী এরা কিন্তু দুই বোন, বুঝতে পারছো? খুব আপন দুই বোন, খুব কাছের তারা। তাদের বাবা মা তাদের জন্য অনেক টাকা রেখে গেছে আর কি, মনে করো। তো এই যে মিতালি, ওই কি করছে, ও হলো সোনালী ব্যাংকে রাখছে ওর টাকা। আর বর্ণালী কি করছে, ওর টাকা রূপালী ব্যাংকে রাখছে। দুইটাই কিন্তু সরকারি ব্যাংক বাংলাদেশের, হ্যাঁ। তো এখন রেখে এরা অনেক হ্যাপি, কারণ অনেক টাকা পয়সা, বাড়িতে একটা বিপদ, ডাকাতে চোরে নিয়ে যেতে পারে, এই জন্য ব্যাংকে রাখছে। খেয়াল করো, শব্দের শেষে কি আছে? আলী আছে। আলী, আলী একটা প্রত্যয়, মানে শব্দের শেষে থাকে। হ্যাঁ, এটা হলো ইংলিশে সাফিক্সের মতো কাজ করে, বাংলায় এটা প্রত্যয়। প্রত্যয় পয়ে এই যে এটা প্রত্যয়, সাফিক্স। হ্যাঁ, তো এই যে আলী যদি এরকম থাকে, শব্দের শেষে এরকম প্রত্যয় থাকে আলী, তাহলে সব কি হবে? রস্বইকার হবে। খেয়াল করো, সবগুলো শব্দের শেষে রস্বইকার আছে। তাহলে কি জানলাম? মিতালি, বর্ণালী, সোনালী, রূপালী। বর্ণালী হলো স্পেকট্রাম, আর রূপালী হলো রূপোর মতো যে কালার, বা সিলভার। হ্যাঁ, সিলভার কালারটা কি? রূপার মতো। আর সোনালী সোনার মতো। ওকে, এরপরে দেখো যে এই যে জাপানি আছে না, জাপানি, এরা অনেক ভালো এখন। তারপরে জার্মানি, তারপরে আছে আরবি, ফার্সি। খেয়াল করে দেখছো, সবগুলো শব্দের শেষেই কিন্তু রস্বইকার হচ্ছে। কেন হচ্ছে? আরবি, ফার্সি, আর কি আছে? ফরাসি, ইংরেজি। মানে হলো, যদি শব্দগুলো এরকম বোঝায় যে নেশন, ন্যাশনালিটি, ল্যাঙ্গুয়েজ, মনে রাখো না, সহজ কথা, এত লেখার দরকার নেই। নেশন, ন্যাশনালিটি, ল্যাঙ্গুয়েজ এরকম যদি বোঝায়, তাহলে এগুলো কি করবা তোমরা? শব্দ শেষে রস্বইকার দিবে। সবগুলো শব্দ শেষে কিন্তু রস্বইকার আছে। দেখো, জাপানি, জার্মানি, আরবি, ফার্সি, ফরাসি, ইংরেজি, এগুলো হয় ল্যাঙ্গুয়েজ, না হয় নেশন, না হয় ন্যাশনালিটি। এগুলো এরকম বোঝাচ্ছে। এরকম বোঝালে কি করবা তোমরা? রস্বইকার দিবে। সহজ কথা।